হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সকলে? সকলকে জানাই গুড মর্নিং। ঘুরতে ফিরতে ভিউ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজ অব্দি তোমাদের সাথে বিভিন্ন জায়গার বিভিন্ন ফুড স্টলের ভিডিও শেয়ার করেছি, বিভিন্ন ইনফরমেশন শেয়ার করেছি, যাতে তোমাদের একটুখানি হেল্প হয়। অ্যান্ড তার সাথে সাথে আমি কোথায় কোথায় যাই, কি কি খেয়েছি সবটাই, বিকজ ইউ আর মাই এক্সটেন্ডেড ফ্যামিলি। তাই ভাবলাম আজকে আমার ছাদের এই বাগান বিলাস জায়গাটা তোমাদের সাথে ভাগ করে নিই। তোমরা হয়তো অনেকেই জানো না, আমার বাবা রিসেন্টলি হার্ট অ্যাটাক হয়েছিল, তার জন্য কোনো কাজই করে উঠতে পারিনি। শ্যুট নয়, গাছগুলোর এই যে বাগানে ছাদে দেখতেই পাচ্ছ যে কি সুন্দর গাছ হয়েছে, এগুলো না পুরো ঝিমিয়ে গিয়েছিল। কিছু কিছুর এমন অবস্থা হয়েছিল আমার নিজের দেখে খুব খারাপ লাগছিল। সেইভাবে সবসময় পরিচর্যা না করতে পারলেও জলটা গাছে সবসময় ঠিকভাবে দেওয়ার চেষ্টা করি, কিন্তু ওই সময়টা যেন হাঁপিয়ে উঠছিলাম সব কাজ ছেড়ে এই গাছগুলোকে সুন্দরভাবে বাঁচিয়ে তোলার জন্য। আজকে ছাদে গিয়ে দেখলাম এই কদিন ভালো বৃষ্টির জন্য গাছগুলো আবার সতেজ হয়েছে। বিভিন্ন ধরনের জবা ফুল ফুটেছে আমার ছাদ বাগানে। আমি এক বাগান বিলাসী মানুষ, গাছপালা বড্ড ভালোবাসি। সবুজের মাঝে নিজেকে রাখতে বেশ ভালো লাগে। মাঝে মাঝে মনে হয় এই ঘন সবুজের মাঝে এক দূর পাহাড়ে যদি হারিয়ে যেতে পারতাম কয়েকটা দিনের জন্য, তাহলে কেমন হতো। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমার গাছে আমার ছাদের এই গাছগুলো তোমাদের কাদের ভালো লাগছে জানিও। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর হ্যাঁ, লাস্ট যে মোমোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা কারা কারা গিয়েছো, গ্র্যাব করেছো ওখানকার ভালো অফারগুলো আমাকে কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, এই ফুল গাছটার কি নাম বলো তো? যারা যারা জানো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এই ছাদটা যে দেখছো, এইটার পরিচর্যার পেছনে দুটো মানুষের অবদান বলবো না, আমি সেভাবে অতটা করতে পারিনি। আমার বাবাই কিন্তু বেশিরভাগটা মেনটেন করতো, এই ছাদের গাছগুলোর পরিচর্যা করতো। গাছ দেখতে যত সুন্দর লাগে, ফুল দেখতে যতটা সুন্দর লাগে, তার পেছনে কিন্তু থাকে একটা মানুষের অজস্র অক্লান্ত পরিশ্রম। এই গাছগুলোকে সতেজ রাখা, সার দেওয়া, যত্ন করা, যাতে পোকা না ধরে, বর্ষায় যাতে গাছগুলো ভালো থাকে, শীতের সময় শুয়োপোকা যাতে গাছের পাতাগুলো অতিরিক্ত খেয়ে না ফেলে, তার জন্য স্প্রে করা। ম্যাক্সিমামটাই আমার বাবা করে, আর আমি বেশিরভাগ আমার অন্য যে সেগমেন্টের শ্যুটগুলো হয় সেগুলো আমি ছাদেই করে থাকি। আর এছাড়াও ছাদটা কিন্তু আমার সব থেকে শান্তির জায়গা। যে সময়টা আমি বসে বসে ভাবি তোমাদের সাথে নতুন কি কি জিনিস ভিডিওর মাধ্যমে ভাগ করে নেবো, সেই ভাবনাটা ভাববার জন্য কিন্তু এই ছাদটাই আমার জায়গা। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না।